জামায়াতকে নিয়ে কথা বলার ইচ্ছা আমার কখনোই ছিল না, কখনো তাদেরকে নিয়ে কথা বলতেও চাইনি। যদি কথা বলার ইচ্ছা থাকতো তাহলে এতদিনে বহু ভিডিও আপলোড হয়ে যেত এই জামাতকে নিয়ে। কেননা তারা যে পরিমাণ মুনাফিকি করছে, যা যা আমরা দেখছি, দেখেই চলছি, ঘটেই যাচ্ছে একের পর এক ঘটনা। যাই হোক, সেই বিষয়গুলো নিয়ে এখন আর কথা বলবো না। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি বা বলার ইচ্ছা জেগেছে, সেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট। কথা বলা অবশ্যই জরুরি। জামাতের এক নেতা অর্থাৎ এক ছাগলের বাচ্চা দেখলাম অনলাইনে এসে উল্টাপাল্টা বলছে। প্রথমে আপনাদের একটা ভিডিও দেখাচ্ছি, ভিডিওটা দেখেন। শিবিরের যারা সদস্য বা কেন্দ্রীয় নেতা, এদের মধ্যে হয়তো অনেকেই প্রেম করে, কিন্তু কেউ ধরা পড়ে বা জানাজানি হয়, কারোটা সামাজিকভাবে বৈধতা দেওয়া হয়। ইটস ভেরি নর্মাল, এটা হতেই পারে, হচ্ছে এবং হবে। সাহাবীদের মধ্যেই প্রেম গঠিত ঘটনা ঘটতো। একটা সময় এগুলো যেমন অন্যের স্ত্রীকে ভালো লাগতো, তারপরে তাকে বলতো যে তোমার স্ত্রী আমাকে দিয়ে দাও। এটা নবীদের মধ্যেও ঘটেছে, যদিও ওটা অন্যায় না। কিন্তু এই শিবির নেতা যে প্রেম করেছেন, এটা আইনের দৃষ্টিতে কোনো অন্যায় না, তবে ইসলামের দৃষ্টিতে ডেফিনেটলি অন্যায়, যার ফলে শিবির কিন্তু সেই জিসানকে অলরেডি বহিষ্কার করেছে। এতক্ষণ যাবত যে ভিডিওটা আপনারা দেখলেন, এই ভিডিওতে দেখা যাচ্ছে জামাতের একটা ছাগল, একটা নেতা, সে সোশ্যাল মিডিয়া এসে বলছে যে প্রেম এগুলা নাকি জায়েজ, অর্থাৎ এগুলা যে কেউ চাইলে করতেই পারে, এগুলা জায়েজ বিষয়, এতে কোনো সমস্যা নেই। কেননা পূর্বে অনেক সাহাবীরা, অনেক নবীরা অনেক এগুলো করেছে। নাউজুবিল্লাহ, কত বড় নালায়েক বেয়াদব হলে এরকম কথা বলতে পারে? ওর জ্ঞান তো নাই, এত বড় জাহেল, অর্থাৎ ওর জ্ঞান একদমই নাই। ওর মূর্খের বাচ্চা মূর্খ। ইসলামের বিষয়ে, ইসলাম বিষয়ে তার বিন্দু পরিমাণ কোনো জ্ঞান নেই। এই কথা কিভাবে একজন মুসলিম বলতে পারে যে নবী রাসূলদের প্রেম কাহিনী আছে, বিয়ের আগে তারা প্রেম করতো, এবং কি সেই ভিডিওতে বলছে যে নবী রাসূলরা নাকি অন্যের বউকে পছন্দ করতো, পছন্দ হলে সেই ব্যক্তিকে বলতো যে তোমার বউকে আমার পছন্দ হয়েছে, দিয়ে দাও, তখন নাকি সেই ব্যক্তি দিয়ে দিত। এগুলো নাকি ভেরি সিম্পল। কত বড় বেয়াদব হলে এরকম কথা বলতে পারে? বা ইংলিশ দিয়ে একটা মাল্লিক হয়ে গেল, ইটস ভেরি নরমাল। কোথায় আছে এটা? যে কোনো একটা হাদিস, একটা সাহাবীদের ঘটনা বা তাবিঈনদের ঘটনা, যে কোনো একটা ঘটনা থেকে দেখাতে বলুক। এই জামাতের মূর্খগুলো, এরা কিভাবে একটা ইসলামিক দলের নেতা হতে পারে? আরেক যে ঘটনা নিয়ে এই কথাটা বলেছে, সে জিসান, সে নাকি গুম হয়েছিল। গত কয়েকদিন যাতে আমরা নিউজ দেখেছি, সে নাকি গুম হয়েছিল। আপনাদেরকে ইত্তেফাকের একটা নিউজ দেখাচ্ছি, নিউজটা প্রথমে দেখেন। আমাদের ভাইকে আমরা উদ্ধার করেছি, এবার কারা মেরে ওনাকে লাকসাম রেলে জংশন ক্লাব ফিল্ডে রেখে গিয়েছেন। কুমিল্লার দাউদকান্দি থেকে ছাত্র শিবির নেতা জিসান প্রধানকে উদ্ধার করা হয়েছে। অপহরণ নয়, এক নারীর সঙ্গে প্রতারণামূলক ঘটনার জেরে তিনি নিজেই আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ জানায়, গত 20 মে বিয়ের প্রলোভন দেখিয়ে দাউদকান্দির ভাড়া বাসায় এক নারীকে ধর্ষণ করেন জিসান। পরে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ঔষধের মাধ্যমে ভ্রূণ নষ্ট করা হয়। এ ঘটনার পর ওই নারী জিসানকে বিয়ের জন্য চাপ দিলে শুক্রবার বিয়ে করবেন বলে তিনি সম্মতি দেন। পুলিশ আরও জানায়, বৃহস্পতিবার জিসান ওই নারীকে বিয়ে না করার তালবাহনায় নিজেই আত্মগোপনে চলে যান। পরে তার চাচাতো ভাই রাসেল আহমেদের মাধ্যমে থানায় নিখোঁজ ডায়েরি করেন। এদিকে জিসানের নাটকীয় উদ্ধারের খবর পেয়ে শুক্রবার রাতে ওই নারী বাদী হয়ে ধর্ষণের সহায়তা এবং ভ্রূণ নষ্ট করার অভিযোগে জিসান প্রধানকে আসামি করে 4 জনের বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করেছেন। কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, নিখোঁজ শিবির নেতাকে উদ্ধার করা হয়েছে। তাকে কেউ অপহরণ করেনি। এক নারীর সঙ্গে প্রতারণামূলক ঘটনার জেরে তিনি নিজেই আত্মগোপনে ছিলেন। ওই নারী তার বিরুদ্ধে মামলা করেছেন। এতক্ষণ যাবত ইত্তেফাকের যে নিউজটা চলমান ছিল বা যে নিউজটা আপনারা দেখেছেন, এই নিউজে স্পষ্ট দেখা যাচ্ছে যে জিসান যে আছে লোকটা, সে একটা বিধবা মহিলাকে ধর্ষণ করেছে এবং ধর্ষণ করার পরে তার ভ্রূণ নষ্ট করার চেষ্টা করেছে, নষ্ট করে ফেলেছে। এবং সে এই ধর্ষণ মামলা থেকে বাঁচার জন্য সে নিজে গুম হওয়ার একটা কাহিনী সাজিয়েছে, একটা নাটক করেছে। সেটা নিয়ে এত কাহিনী, এত ঘটনা, এত তথ্য। অর্থাৎ এই জামাতের লোকগুলা কতটা মূর্খ এবং কত বড় মুনাফিক হলে ইসলামকে নিয়ে এত অপপ্রচার চালাতে পারে। আর এরাই বলছে এরা নাকি একটা ইসলামিক দল। এদেরকে নিয়ে আমি কখনো কথা বলতে চাই নাই। এতদিন যাবৎ বহু কথা বলার ছিল বা বহুবার বহু কথা বলতে চেয়েছি, কিন্তু কখনো বলি নাই। কেননা জামাত এত বড় একটা মুনাফিক দল, এদের মুনাফিকি নিয়ে কথা বলা শুরু করলে 84 বছর যাবৎ যত মুনাফিকি করেছে সবগুলো নিয়ে কথা বলা শেষ করা অসম্ভব ভাই। কারণ এরা জীবনে কোনোদিন ইসলামের স্বার্থে কোনো কাজ করে নাই। এরা মুনাফিক ছিল, আছে, থাকবে হয়তো বা ভবিষ্যতে। যদি তো ভালো হয়ে যায়, মুনাফিকি ছেড়ে দেয়, তাহলে সেটা ভিন্ন কথা। যাই হোক, এই জামাতিদের মুনাফিকি আপনারা কেউ প্রশ্রয় দিবেন না। যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। খুদা হাফেজ।